মহাশিবরাত্রি উপলক্ষে সেখানে ভক্তদের সমাগম আর একই সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট সুন্দর, ভালো এবং পরিকল্পিত। ঠিক এই জায়গা থেকে আপনাকে বলবো যে মহাশিবরাত্রির উপলক্ষে বারাণসী কাল ভৈরব মন্দিরে ভক্তদের ভিড়, সেখানেও কিন্তু ভক্তদের ভিড়, দেশ বিদেশ থেকে ভক্তদের ভিড় এই মন্দিরে। মালয়েশিয়া থেকে সেখান থেকেও এসেছেন পুণ্যার্থীরা এই কাল ভৈরব মন্দিরে। দেখুন সেখানকার ছবি। কাশী বিশ্বনাথ ধামের এক একটি মন্দিরের এক একটি মাহাত্ম্য। আমরা দাঁড়িয়ে রয়েছি কাল ভৈরব মন্দিরের পিছনে যে লাইন চলে যাচ্ছে সোজা প্রবেশ করেছে কাল ভৈরব মন্দিরে এবং কাল ভৈরব বাবার আলেখ্য ছবি এখানে দেখা যাচ্ছে। দর্শন কাল ভৈরব বাবাকেও দেখা যাচ্ছে, দর্শন হচ্ছে। আলেখ্যর যে ছবি রয়েছে কাল ভৈরব বাবার যে ছবি রয়েছে সেটাও একদম গেটের কাছে লাগানো। কাল ভৈরবের দর্শন করলে বলা হয় মোক্ষ লাভ হয়, পাপ মোচন হয় এবং বিশ্বনাথ ধামে এসে বাবা বিশ্বনাথের দর্শন করার আগে সেই কাল ভৈরব বাবার দর্শন করা এটারও একটা আলাদা মাহাত্ম্য আছে। আমরা একটু আগেই কথা বলছিলাম এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের সঙ্গেও, তারাও বলছেন যে আগে কাল ভৈরব বাবার পুজো দিয়ে তারপরেই তারা শুরু করেন এখানে দৈনন্দিন কাজ। এবং কাল ভৈরব বাবার কালো পতাকা, যে পতাকা লাগানো রয়েছে মন্দিরের উপর, কারণ কাল ভৈরব বাবার যে বিভিন্ন পরিধানের বস্ত্র হোক কিংবা পতাকা কিংবা অন্যান্য যেগুলো তিনি ব্যবহার করেন কাল ভৈরব বাবার যে পতাকা লাগানো রয়েছে মন্দিরের উপর अरे जाने दो ना, तुम नहीं जाओगी तो डबल लाइन नहीं जाने दोगी। डबल क्यूब चलिए बढ़िए, डबल लाइन के लिए आप लोग डबल लाइन বাবা মন্দিরে কেউ মালয়েশিয়া থেকে এসছেন, কিংবা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একটাই কথা তারা বলছেন, সনাতন ঐক্য এই মুহূর্তে কতটা জরুরি, একটাই ধ্বনি তারা বলছেন। ভিডিও জার্নালিস্ট রিপাবলিক। যখন এত মানুষের ভিড়, এত ভক্তের সমাগম, তখন কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে যথেষ্ট আঁটসাঁট, যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সুন্দর এবং একই সঙ্গে পরিকল্পিত, অর্থাৎ পরিকল্পনা করে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে একবার দেখাই আপনাদেরকে। দেখুন ঠিক কি ব্যবস্থা থাকছে আজকে যেখানে কাশী বিশ্বনাথে করার নজর রয়েছে, কারণ মন্দিরের 4 কিলোমিটার আগে কিন্তু বন্ধ থাকছে গাড়ি চলাচল, অর্থাৎ 4 কিলোমিটার আগে থেকে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। পায়ে হেঁটে মন্দিরে যেতে হবে ভক্তদেরকে। এরই পাশাপাশি আর কি জানতে পারছি আমরা, নির্দিষ্ট জায়গা থেকে তৈরি নো এন্ট্রি জোন, সেখান থেকে নো এন্ট্রি জোন তৈরি করার ফলে সেখানে যেতে পারবেন না কেউই। 3 দিনের জন্য বন্ধ থাকবে ভিআইপি দর্শন, যাতে কোনো ভিআইপিরা এসে অযথা ভিড় না হয়। ভিড় এড়াতে খোলা মন্দিরের 4টি গেটই কিন্তু খোলা থাকছে। ঠিক এই জায়গা থেকে যখন নিরাপত্তার ব্যবস্থা এত আঁটসাঁট এবং একই সঙ্গে একটা সুপরিকল্পিত ব্যবস্থা করা হয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না কোনো ভক্তদের। কারণ আমরা জানি যে অযথা যাতে কোনো রকমভাবে ভিড় না হয়, অযথা যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য কিন্তু ঠিক এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। এবং এই জায়গা থেকে বলা যায় যে তারা কিন্তু প্রত্যেকে, যারা ভক্তরা এই মুহূর্তে সেখানে রয়েছেন, প্রত্যেকে কিন্তু সুবিধা পাবেন এবং একই সঙ্গে তাদের কোনো রকম সমস্যা হবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং তার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।